नाम जो कब्रों के तिजारत करके क्या न बेचोगे जो मिल जाए सनम पत्थर के। कबर व्यवसा करी, कबर देखाइया देखाइया बापेर कबर देखाइया, दादार कबर देखाइया, परदादार कबर देखाइया আমরা যে অনেক অনেক ব্যবসা করতেছি, এটা কিন্তু সত্যি। ডক্টর ইকবাল বলতেছে, আমার সন্দেহ হচ্ছে অদূর ভবিষ্যতে পাথরের বানানো মূর্তিও তোমরা ব্যবসা করতে লজ্জা হবে না তোমাদের? পাথরের বানানো মূর্তির ব্যবসাও তোমরা করবা? আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা আনদেখা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাযীনা ইউমিনুনা ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল খায়রি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই আটখান জিনিস সব গায়েব, হাজার একটাও না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনলে সে কি হলো? ঈমানদার হলো, মুসলমান হলো। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মুসলমানকে কি কাজ দিয়েছে? ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। নামাজে তো কিয়াম আছে, রুকু আছে, সিজদাও আছে, এইগুলা কেন বললেন না? ইউকিমুনাস সালাতা তাফসীরে জালালাইনে আছে, আয়াতুনা বিহুকুকিহা, নামাজের হক আদায় করে নামাজ পড়াকে বলা হয় ইউকিমুনাস সালাতা। হাসিয়ার মধ্যে লিখতেছে টিকা ধরে তাফসীরে জালালাইনওয়ালায়, ওয়া হুকুকুস সালাতি কিসমানে, নামাজের হক দুই প্রকার, জাহিরাতুন ওয়াল বাতিনাতুন। নামাজের জাহিরি হক হলো ওযু করা, তাহারত হাসিল করা, রুকু করা, সিজদা করা, তাসবিহ পড়া, এগুলা হলো নামাজের জাহিরি হক। এগুলো হুজুররা আমাদেরকে মাদ্রাসায় পড়ায়। ওয়া বাতিনুহু কাল ইখলাস ওয়াল ইরহাস, ইখলাস আর ইরহাস, এই দুইটা জিনিসের ক্লাস আমাদের সাহেব আপনার মাদ্রাসায় আছে? আপনাদের মাদ্রাসায় আছে কোনো জায়গায়? কোনো জায়গায় নাই। এটা কি নামাজ? ওইটা কোন রকম হতে হবে? না মসজিদ মে না বাইতুল্লাহ কে दीवारों के साये में नमाज इश्क अदा होती है तलवारों के साये में। सलातुनिया इमाम आली मकाम ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামাজ পড়ে গেছেন, আদম থেকে ঈদম পর্যন্ত, ঈদম থেকে কিয়ামত পর্যন্ত এই নামাজ কেউ পড়তে পারবে না। নামাজ পড়তে গেলে আগে তাহারত হাসিল করতে হবে, ওযু করতে হবে। পানি যেখানে এক কাতরা পানি নিজের বাচ্চা আলী আসগরকে দিতে পারে নাই, ওখানে ওযুর পানি কোথা থেকে? فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا, যদি পানি না থাকে পাক মাটিতে তায়াম্মুম করতে হবে। হাতলি এইটাও দরকার তায়াম্মুম করার জন্য, চেহারাও এইটার দরকার, পাক মাটিও দরকার। কারবালার জমিনে
শুহাদায়ে কেরামের রক্তে ভিজে এমন হয়ে গিয়েছিল যে মাটি ছিল না, রক্ত মাখা মাটি ছিল, রক্ত মাখা মাটি ছিল। এমন একটা নামাজ পড়েছেন যে নামাজের জন্য তৈয়ম্মম দরকার নাই, ওযুরও দরকার নাই, ওযুরও দরকার নাই, তৈয়ম্মমেরও দরকার নাই। উনি মুসাফির সীমারকে বললেন, আমাকে শুধু 2 রাকাত নামাজের টাইম দে। আগে এদিকে খুব ছুরি চালাইছে, কাটা যায় না, গলার এদিক দিয়া কাটা যায় না, ওখানে ছুরির দাল চল না কেন? ইমাম আলী মাকাম বলতেছেন, ওরে সিমর, তোর ছুরির দ্বার এখানে চলবে না কেন? আমি ছোটবেলায় আমার নানা জান কতবার নিজের লাভ মোবারক দিয়ে চুমু এখানে খেয়েছেন, যেখানে যেখানে চুমু খেয়েছেন এখানে তো তলোয়ারের ধারও চলবে না। তার চাইতে বরঞ্চ আমাকে তুই 2 রাকাত কসর নামাজ, মুসাফিরের নামাজ পড়ার টাইম দেই, যেই নামাজের মধ্যে কোনো ওযুরও দরকার নাই, যে নামাজের জন্য তৈয়ম্মমের প্রয়োজন হয় না। আর উনি এমন একজন রোজাদার ছিলেন, আদম থেকে ঈদম পর্যন্ত, ঈদম থেকে তাকে আমদ পর্যন্ত এরকম রোজা আর কেউ থাকে নাই। আমরা রোজা থাকি 12 ঘন্টা রোজা, নয়তো 9 ঘন্টা রোজা, দিনের কম বেশের মধ্যে এরকম হয়। আমরা সেহরি খাইয়া রোজা থাকি, আর সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করি। আমাদের ইফতারি হলো শরবত অথবা কোনো মিঠার জিনিস, কত লজিজ জিনিস, মজার জিনিস দিয়ে আমরা ইফতার করি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রোজাটা ছিল 3 দিন 3 রাতের রোজা। আমাদের ইফতারের অক্ত হলো একটা সাথে মিলবে না। আমাদের ইফতারের অক্ত হলো সূর্য গুরু হওয়ার সাথে সাথে, আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের ইফতারের অক্ত ছিল যোহরের সময়, সূর্য ঢলার সাথে সাথে। মিলতেছে কিছু? হ্যাঁ, যোহরের নামাজের প্রথম রাকাতের প্রথম সজদা যখন দিয়েছে, ইমাম আলী মাকাম ইফতার করতেছেন সজদার মধ্যে, আর ইমাম আলী মাকাম সজদার মধ্যে বলতেছেন যে সুবহান রাব্বিয়াল আলা। না মসজিদ মে गाँव बैतुल्लाह के दीवारों के साए में नमाज इश्क अदा होती है तलवारों के साए में। सलातुल्लाह नाना दाনের দিনের নামাজ প্রধান। নামাজ হলো মুসলমানের প্রধান ইবাদত, প্রধান ইবাদত হলো নামাজ। এখন আমরা বলি নামাজও লাগবে না, রোজাও থাকতে হবে না। হ্যাঁ, একটা শরীরে মাজারে গিয়ে দিলে কিচ্ছু লাগবে না, জান্নাতে বার করাই যাবো, অথবা বাবা জানকে দিতে হবে। আমার এক মুরিদান ওই মোহাম্মদপুরের ওইদিকে গেছে আমিনের সঙ্গে ফিতা টানার জন্য। শেষবেলা সন্ধ্যা হয়ে গেছে, ওখানে বাবা জান আসছে, বাবা জান তো উনি তো থাকবে না ওখানে। ওখানে মনে হয় আমাদের তরিকতের কোনো মেয়ে ওদের বাইবেরাদের জন্য নিয়ে গেছেন। ও টুপি এটে দেখে ওই লোকটার জন্য কামাল মিস্ত্রি আমার খামারে থাকে, এখন ওই ভাত রান্না করছে। ওই মেয়েটা বলছে, বাবা তুমি তো ওখানে খাইবে না। আমি জানি, আমার বাটগুলো একটু খাইয়ে দেয়, আমি তোমার জন্য বাদ আনছি। বেচারা রয়ে গেছে। এশারের আজান হয়েছে, এশারের আজান হয়েছে, বাবা জান গেছে। আমি তো বাবা জান করতে পারিনি, এরকম মোটা সোটাও না, পাতলা পাতলা পার
সবাই বাবাজানকে সজদা করতেছে। এশার আজানের হওয়ার পরে আমার মুরিদানিটা ওই একা বেচারা বেড়ার এক পাশে গিয়ে এশারের নামাজ পড়তেছে। বাবাজানের দেখে বারবার এত লোক আমাকে সজদা করে, এই বেটা আবার কাকে সজদা করে, এই বেটা আবার কাকে সজদা করে? হ্যাঁ, বাবাজানের রাগ উঠছে তো, সবাই আমাকে সজদা করে, এশার আজানের পরে কারে সজদা করে? ওই বেচারার ভিতরে নামাজ শেষ হয়েছে, মোনাজাত করছে। বাবাজান এই এদিকে ডুকুর 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 সজদা কি জায়গা আর উগ্র দিবি দি পার গাড়ি দিন বুঝছেন না ওনারা? বুঝতে পারছেন? বাবা জানে কি পারবার, ছোট একটা ইয়েও তো পারিতে পারবে না, জোড়াও তো পারিতে পারবে না, শঙ্করীকে বহুত দূরের কথা। হ্যাঁ, এটা বাবা জান, এটা ইবলিশে আজম, এটা হইল ইবলিশে আজম। নামাজ না পড়ে তাকে সজদা দেওয়ার জন্য এরকম তো অনেক ছিল আগে, সাদ্দাত, নমরুদ, হামান, ফেরাউন, কারুন ইত্যাদি ইত্যাদি। এরা সব নিজেকে নিজে ওরা খোদাই দাবি করছিল, এরা বাবা জানের দাবি করতেছে। হ্যাঁ, এবার নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, এদের নামাজ নাই, রোজা নাই, আবার বাবা জান হয়ে গেছে। এগুলো তো ব্যবসা করছে, ব্যবসা। কিন্তু এইগুলোর জন্য নাকি ইমাম আলী মাকাম ইমাম হোসাইন কারবালার জমিনকে রক্তে রঞ্জিত করে মোড়াইয়ে দিয়েছিলেন। এগুলোর জন্য নাকি নানা দিনকে বাঁচানোর জন্য। আমার ইমাম আলী মাকাম ইমাম হোসাইন শহীদ হবেন যে এটা আমার নবীও জানতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কানে কানে কথা বললেন, এসে আমার নবী কেঁদে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবার নবীর কানে কানে কথা বললেন, আমার নবী হেসে দিয়েছেন। তখন পর্দার আড়াল থেকে মা উম্মে সালমা, আমরা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন। তা জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মা উম্মে সালমা জিজ্ঞাসা করতেছেন, হুজুর লোক একটা আসলে এটা আপনাকে কিছু কানে কানে কথা বলার পরে আপনি কানলেন, আবার কিছু কানে কানে কথা বলার পরে হাসলেন, ব্যাপারটা কি? তখন আমার নবী বললেন, আমার কানে কানে কথা বলেন যে আমার নাতি হুসাইন কারবালার জমিনে শহীদ হবে, কারবালার জমিনের রক্তমাখা কিছু শুকনা মাটি দিয়ে গেছে আমার, এক ফোঁটা মাটি ধরো, তুমি এটা একটা বোতলের মধ্যে করে রাখি, আমি দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে তুমি প্রত্যেক দিন এটা নাড়াচাড়া করে দেখবা, যেদিন দেখবা ওই দিন বুঝতে পারবা যে কারবালার জমিনে আমার হোসাইন শহীদ হয়ে গেছে। এখন যেদিন আমার ইমাম আলী মাকাম শহীদ হন, সেই দিন আমার নবী ইমাম হুসাইনের সাথে কারবালার জমিনে ছিলেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবীর চেহারা মোবারকের মধ্যে খুন, দাড়ি মোবারকের মধ্যে খুন, সিনা মোবারকের মধ্যে খুন, পিঠের মধ্যে খুন, পেটের মধ্যে খুন, হ্যাঁ, সব দেখা যাচ্ছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন আপনার অবস্থা কেন? আমার নবী বললেন, উম্মে সালমান, তুমি বোতলের ওই রক্ত মাখা মাটিগুলোকে নাড়াচাড়া করে দেখো নাই? আমি আমার হোসাইন, হ্যাঁ, কারবালার জমিনে শহীদ হয়েছে, ওই আমার নাতির সাথে, আমার কলিজার টুকরার সাথে আমি নাতি যেভাবে গড়াইগড়ি করেছে, নাতিকে ধরে আমি বুকের মধ্যে নিয়ে ওইভাবে গড়াগড়ি করেছি। এটা তকদিরের মুবরম ছিল, এই জন্য আমার নবী দোয়া করেন নাই।
আমার নবী দোয়া করেন নাই, কিন্তু আমার নবীর একটা কোরবানি দেওয়ার ইতিহাস আছে না? হ্যাঁ, আমার নবীকে দেখলে আর ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের দেখলে কোনটা নবী কোনটা হোসাইন, এটা পার্থক্য তো মায়েশা সিদ্দিকা বলতেছেন, যখন একসাথে নবী আর হোসাইন একসাথে আমার হুজরায় ঢুকে কোনটা নবী কোনটা হোসাইন আমি বেছে দিতে অনেকক্ষণ সময় লাগতো। নানার নাতির মধ্যে চেহারার এরকম মিল, কিন্তু কোরবানিটা আমার নবীর পরিবর্তে হাকিকতে কোরবানিটা আল্লাহ কবুল করেছেন। তো শাহাদত এমন একটা জিনিস, শাহাদত এমন একটা জিনিস, শাহাদতের প্রবলের মাকামটা হলো জান্নাত। শাহাদত হয়েছে সঙ্গে সঙ্গে জান্নাতে। আব্দুল মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমাচ্ছেন মুতারাতুন নবুওয়াতে, শহীদদের রূহ একটা সবুজ পাখির আকার ধরে জান্নাতে বিচরণ করতেছে। কারণ আমার নবী জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতে যাওয়াটা হারাম। কারণ মালিক না গেলে জান্নাতের মালিক কি? হ্যাঁ, খালিককে আল্লাহ, মালিককে এই জমিনটা কাদের? বর্তমানে পৃথিবীতে বোঝানোর জন্য বলতেছি, এই জমিনটা একটা লোকের আছে, মালিকের খতিয়ান নাই? বিএস খতিয়ান আসো তো না? হ্যাঁ, এই খতিয়ান হলো জান্নাতের আমার নবীর নামে। কুরআনের জান্নাতের চোখের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত গাছপালা তরুলতা যেগুলো আছে ওখানে সমস্ত পাতায় পাতায় আপেল আঙ্গুর আখরোট বাদাম থেকে কাপ ফিনিশ সব কিছু যাই কিছু আছে সরঞ্জাম সব কিছুতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা, মেকার, হ্যাঁ স্রষ্টা, কিন্তু মালিককে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকের নামে জড়িত হয়ে গেছে। এই জন্য মালিক বলে আমার নবী দুনিয়ায় থাকতে জান্নাত বিক্রি করা শুরু করে দিয়েছে। এটা সুলতানাতে মুস্তাফা ধর্মমালকের কিবরিয়া এই কিতাবের মধ্যে আছে। ইশতারা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা ইয়াউমে রুমাতা ওয়া ইয়াউমে জাইশিল উসরা। আল্লাহর কাছে হযরত ওসমানের জান্নাত কিনেন নাই, ইশতারা খরিদ করে নিয়েছেন। কার কাছ থেকে? মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা, আমার নবীর কাছ থেকে হযরত ওসমানের জান্নাত খরিদ করতেছেন। ইয়াউমে রুমাতা, রোমা কুয়া, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার মুসলমানরা পানি খেতে পারে মতো রোমা কুয়া কিনে দিয়েছে। ওই দিন একটা জান্নাত কিনে নিয়েছে। জান্নাত কয়টা? হ্যাঁ, 8টা না? তাই আর কয়টা আছে? 7টা। ওই ইয়াউমে জাইশিল উসরা, জাইশিল উসরা অর্থাৎ যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের হাতিয়ার কিনে দিয়েছেন একদিন। ওই দিনও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে জান্নাতের একটা কিনে নিয়েছেন। আর কয়টা আছে? 6টা। এই 2টাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে দেন তারা পাবে। কারণ খরিদ্দারকে হ্যাঁ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বেচনাওয়ালাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর বেশি দেরি করব না। আপনারা খিদে লাগলে মানুষ নাকি খোদারও গালি দেয়। হ্যাঁ, আমাদের চিটাঙ্গের ভাষায় বলে আর কি না, খিদে লাগলে মানুষের খোদারও গালি দেয়। আপনারা মনে করছেন আমি খেয়ে আসছি বার্তা না, আমি কিন্তু আপনাদের মতো আমি জীবনে করে ওই কাম করি নাই, চকবাজি কাম। হ্যাঁ, আমি খাইলে আপনারা খাবেন, আপনারা না খাইলে আমি না খাইলে আপনারা খাবেন না। এই অবস্থায় চলছি। জীবনভর আল্লাহ দোয়া করবেন
কিন্তু এই বর্তমান যুগে এসে যেভাবে ভণ্ডরা দিন ইসলামকে ধ্বংস করতেছে, এইটার জন্য আমরা বাপ বেটা তৈরি হয়ে গেছি। আমরা দুজন গেলে চলে যাবো, কি আসতে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার নবীর দিনকে ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের রক্তে যেই আজকে কিয়ামত পর্যন্ত জন্য দিন ইসলামকে জিন্দা করে গিয়েছেন কে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আপনাদের ছেলেপেলের মধ্যে এজিদ কেউ নাম রাখছেন? কেউ রাখেন নাই? অন্য ধর্মাবলম্বী ওরা কেউ রাখছে? শিয়ারা রাখছে? হ্যাঁ, তারপরে রাফেজি, মানে কোনো করে দেখবেন না যে ইয়েজিদ নামের কোনো লোক নাই। এত বড় মলে ও আর কি করছে? এই যে তো কাফের অনেকে রহমতুল্লাহ বলতো, রাদিয়াল্লাহু তাআলা বলছে, তারাও হুজুর হুজুর, আমরাও তো বড় হুজুর না। না শুনুন না, রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কেন? সাহাবীজি নামাজও পড়তো, রোজাও থাকতো, এরকমও বলে তারা, পাক্কা ইমানদার, হ্যাঁ, ইমামতিও করতো। কিন্তু যে ইয়াজিদ ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের সর মোবারক নিয়ে যাওয়ার সাথে সাথে ওনার হাতের লাঠি দিয়া দাঁতের এখানে ঢুকাইয়ে ঢুকাই বলতেছে, আজকে আমি বদরের যুদ্ধের যারা কাফের বেঈমান ওর বংশের মারা গিয়েছিল, বদরের যুদ্ধের বদলা নিয়েছে আমি। বদরের যুদ্ধের বদলা কার থেকে নিল? তো বদরের যুদ্ধে যারা মরে গিয়েছিল কাফেররা, ওদের বদলা কে নেবে? সে ইমানদারে নামে আর বেঈমানে নেবে। হ্যাঁ, তাই মাওলানা হুজুর সাহেব তারা রইজুদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, তাদের ঈমান আছে? হ্যাঁ, এখন খুব দুঃখ লাগে, হুজুররা যে এরকম করে, जो दर्द दिया अपनों ने दिया गए, रो के शिकायत कौन करे, जो जख्म किया कांटों ने किया, फूलों से शिकायत कौन करे। आलेम उलामाদের আমি খারাপ বলতে না, তারা ব্যথা দিচ্ছে যে ইয়েজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবী বলে। ইয়েজিদ তো সাহাবী না, সে পাক্কা কাফের। বদরের যুদ্ধ কার সাথে হয়েছিল? কাফেরদের সাথে না? তাই সেই বদরের যুদ্ধের বদলা কে নিল? ইয়েজিদ নিয়েছে। সে কি মুসলমান হবে না কাফের হবে? বিচার ফর্মুলা আপনাদের কাছে দিলাম, আপনারা বিচার আপনাদের হাতে। আমি কারো কাফের বলতেছি না, এত পাক্কা কাফের। ইতিহাস বলতেছে, হুজুরটা কি বলে, হ্যাঁ, লম্বা জামা লম্বা জুব্বা পাইয়ে এই সমস্ত কথা হুজুররা বলা কি উচিত? আসুন, ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের সাথে এত বিরোধ কেন? আমার নবীর দ্বীন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য এজিদে ষড়যন্ত্র করছে বলে, এটা আল্লাহর হুকুম এরকম ছিল। হ্যাঁ, ইসলামের বাগান এটা ইমাম হোসাইনের রক্ত দিয়া, খুন মোবারক দিয়া বর্ণা দিলে কিয়ামত পর্যন্ত এটা জিন্দা থাকবে না। এই জন্য ইমাম হোসাইনের আদর্শকে আমরা ইনশাল্লাহ বুকে নিয়ে আমরা বাপ বেটা জনগণ শহীদ হলেও আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের কি মতামত? না হলো হুজুর শহীদ আপনারা হলে হনকা, আমরাও তাহলে নাই, আমরাও তাহলে নাই। হ্যাঁ, আপনারাও আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকম বেনামাজি, হ্যাঁ, বেরোজগারি, আমার অনেকে ওই বলে শুনিস, আমি তোমাদের মতো আমি নামাজি বেরোজগারিকে শুনি, আমরা নয়, আমাদের এমনি বদনামি আছে। আমরা কি, আপনারা সন্ধ্যায় পড়ছেন না? হ্যাঁ, আমরা সাতখানিওয়ালা, সাতখানিয়া, ওয়াহাবি, মৌদুদি, জামাতি, তারপরে হেফাজতি সব আছে, হ্যাঁ সব আছে। কিন্তু তোমাদের মতো বেনামাজের বেরোজগারকে শুনি আমরা হব না। আমার নবীর সুন্নাত নামাজ রোজা এটা ফরজ, ফরজ বাদ দিয়ে মাজারে সজদা করা এবং মাজারের কাছে বিভিন্ন জিনিস চাওয়া,
মেরিনে এনে নাচানাচি করা, এই ধরনের ইসলাম আমার নবী চাই নাই। আমার নবীর দিন এটা কোনো কিছুতে কোনোদিন কালিমা করতে পারবে না ইনশাল্লাহ। দরকার হলে আমাদের বাপ বেটা রক্তে আবার দিনকে কিয়ামত পর্যন্তর জন্য আমরা বড়াইয়ে দেব। হ্যাঁ, কিন্তু আমরা দমন হওয়ার লোক নয়। ওদের পণ্ডিত বলি আমি ওদেরকে, ওখানে নাকি গিয়া শহীদা করলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মুসলমান যারা আছে নামদারি, জান্নাত ওরা দিয়ে দিচ্ছে, জান্নাত ওরাই দিয়ে দিচ্ছে। আলেম না, গণ্ড মূর্খ এটা। হ্যাঁ, চিন্তা করে দেখুন, এলম লাগবে, এলম এলম ছাড়া নামাজ হবে, এলম ছাড়া রোজা হবে। কত সুন্দর এই রমজান, আল্লাহ দেখতেছেন বন্দাকে পরীক্ষা করিয়া। সারাদিন রোজা রাখলাম, বলি সাইমে ফারহাতান, বলি সাইমে ফারহাতান। কত নিয়ামত এই রোজার মধ্যে আল্লাহ আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ফারহাতুন ইনদাল ইফতার। ইফতারের সময় একটা খুশি আসে নাই রোজাদারের? হ্যাঁ, একবার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ভিডিও করেন আমাদের রোজাদারদের ভিডিও। বন্দার বানানোর ভিডিও যদি এত কাবিল হয়, তাহলে আল্লাহর কুদরতের ফেরেশতারা যদি ভিডিও করে, ওটা আরো উন্নত মানের হবে না? দেখ ফেরেশতারা, তোরা না এই বন্দারা না বান্দাতে বলছি, ওরা কি আমাকে দেখতেছে? একবার খানার দিকে দেখতে, তার খাওয়ার শক্তি আছে, কিন্তু আকাশের দিকে দেখে সূর্য ডুবে কিছু যাবো। হ্যাঁ, তাদের সামনে আমি আল্লাহ দেখতেছে। তারা যেই বুরুক হয়েছে তখন রোজার একটা খুশি আছে না? রোজার ইফতারের সময় একটা খুশি লাগে, আর একটা খুশি ফারহাতুন ইনদা লিকাইর রহমান। রোজার বদলা আল্লাহ দিবেন, আল্লাহ শ্বশুরিরে দেখা দিবেন। বান্দাকে আল্লাহ